Friends, how are you? I hope you are well. Dear students, my dear students, far and near, it's a long time I saw you. The COVID-19 has damaged our normal life and normal activities. It has separated me from you all. It has separated you from all another. Anyway, we strongly believe that shall overcome, we will overcome. Dear pupils, this was all for today. I hope for a good time, good news. The earth will smile in her good days. Bangladesh will also smile. Uh, People will be safe and sound and we shall advance. Dear students of class 5, now I am going to start your class. Take your book, khata, pen and get ready. Dear students, welcome everybody. Welcome to my class. My introduction. I am Narshid Jahan, Assistant Teacher, Chahota Govt Primary School, Borishal Sodor, Borishal. Today's lesson is about punctuation mark. Different signs of punctuation বিভিন্ন বিরাম চিহ্ন মার্কস চিহ্ন মেইন ফাংশন চিহ্নের প্রধান ভূমিকা নাম্বার 1 ফুল স্টপ পূর্ণচ্ছেদ বা দাড়ি বাক্যের সমাপ্তি বোঝায় নাম্বার 2 কমা অল্প বিরতি বোঝায় নাম্বার 3 কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন বোঝায় প্রশ্নবোধক চিহ্ন যে জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় নাম্বার 4 এক্সক্লামেশন মার্ক বিস্ময়বোধক চিহ্ন আনন্দ দুঃখ বিস্ময় ইত্যাদি বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয় কোলন নাম্বার 5 কোলন চিহ্নের পরে উদ্ধৃতি দৃষ্টান্ত ব্যাখ্যা ইত্যাদি বোঝায় এই চিহ্নের মাধ্যমে নাম্বার 6 কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা উদ্ধরণ চিহ্ন উদ্ধৃতি বা অন্য কোনো অংশ চিহ্নিতকরণ অ্যাপোস্ট্রফি লোভ চিহ্ন সম্বন্ধ পদ পশ্চিম capital letter full stop and question mark we use capital letter at the beginning of the sentenceer শুরুতে capital letter বসে for name of people place days and month মানুষের নাম জায়গা দিন এবং মাসের প্রথমে capital letter বসে we use a full stop at the end of the sentence that tells something কিছু বলার শেষে gives a command নির্দেশনার শেষে makes a statement এর শেষে we use a question mark at the end of the sentence that asks for information কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে question mark ব্যবহার করা হয় capital letter and full stop in this situation you can use full stop and capital letter কোন কোন ক্ষেত্রে capital letter এবং full stop ব্যবহার করা হয় my name is নাইম এখানে my এমটা ক্যাপিটাল লেটার সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ আই অ্যাম এ স্টুডেন্ট সেন্টেন্সের শুরুতে আই ক্যাপিটাল লেটার সেন্টেন্সের শেষে ফুল স্টপ আই অ্যাম 10 years old সেন্টেন্সের শুরুতে আই এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ আই রিড ইন ক্লাস 5 সেন্টেন্সের শুরুতে আই ক্যাপিটাল লেটার এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ আই লাইক অ্যাপেল সেন্টেন্সের শুরুতে আই এবং সেন্টেন্সের শেষে আই ক্যাপিটাল লেটার এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ কোশ্চেন মার্ক ইন দিস সিচুয়েশন ইউ ক্যান ইউজ কোশ্চেন মার্ক কোন কোন ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি দেখো হোয়াট ইজ ইউর নেম এখানে প্রশ্ন করা হয়েছে হাউ ওল্ড আর ইউ এখানে প্রশ্ন করা হয়েছে
প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এখানেও প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। হু ইজ দিস, হু ইজ দিস প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে কোশ্চেন মার্ক। হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, প্রত্যেকটা ইসে প্রশ্ন করা হয়েছে এবং কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। কোটেশন মার্ক, we use quotation mark to show that someone said. We put quotation mark at the beginning and the end of the person's words. Use a comma before or after quotation marks. Start the first words inside the quotation mark with a capital letters. The hare said, I am the fastest animal. এখানে হেয়ারের মানে এখানে খরগোশের কথাটা কোটেশন মার্কের মাধ্যমে দেখানো হয়েছে। আই অ্যাম দ্য স্লোয়েস্ট অ্যানিমাল সেড দ্য টর্টস, এখানে কচ্ছপের কথাটাও কোটেশন মার্কের মাধ্যমে আলাদা করে দেখানো হয়েছে। কোটেশন মার্ক, ইন দিস সিচুয়েশন ইউ ক্যান ইউজ কোটেশন মার্ক। ফজল সেজ লিসন সাইফুল, ফজলের কথাটা এখানে কোটেশন মার্কের মাধ্যমে আলাদা করে দেখানো হয়েছে। সাইফুল সেজ আই হ্যাভ অ্যান আইডিয়া, সাইফুলের কথাটাও কোটেশন মার্কের মাধ্যমে এবার দেখানো হয়েছে। এভাবে একটা কথাকে মানে স্পেশালি বোঝানোর জন্য কোটেশন মার্ক ব্যবহার করা হয়। কমা, we use comma to separate 3 or more words in a list. Mili, Noyon and Saleh are my friends. They are kind, polite and caring. এখানে মিলি, নয়ন, সালে তিনটা নাম বলা হয়েছে এবং নামের মাঝে অল্প বিরতি দেওয়ার জন্য কমা ব্যবহার করা হয়েছে। দে আর কাইন্ড, পোলাইট অ্যান্ড কেয়ারিং, এখানে গুণের কথা মানে কতগুলো গুণের কথা বলা হয়েছে, সে গুণের ক্ষেত্রেও অল্প বিরতি দিয়ে গুণগুলো বলা হয়েছে। টু সেপারেট ওয়ার্ডস দ্যাট ইন্ট্রোডিউস দ্য সেন্টেন্স ওয়েল হাউ আর ইউ, ওয়েল হাউ আর ইউ, একটা সেন্টেন্সের মাঝে ওয়েল ভালো, হাউ আর ইউ তুমি কেমন আছো, এখানে ভালো ওয়েল বলার পরে অল্প বিরতি দিতে হয় তাই কমা ব্যবহার করা হয়েছে এবং এরপরে বলা হয়েছে হাউ আর ইউ। এভাবেই ও আই এম ফাইন, ইয়েস আই নো লাইলা, নো আই ডোন্ট নো ইউসুফ। To separate the name of person address in a sentence, Tamim, listen to the song. Neil, can you please turn on the radio? এখানে সেন্টেন্সের মাঝে অল্প বিরতি দেওয়ার জন্য কমা ব্যবহার করা হয়েছে। কমা, in this situation you can use comma. He is honest, polite, gentle and truthful. Honest, polite এগুলোর বলার পরে অল্প অল্প বিরতি দেওয়ার জন্য আমি কমা ব্যবহার করেছি। I went to বরিশাল, রংপুর, খুলনা and ঢাকা। বরিশাল, রংপুর এর মাঝে অল্প বিরতি দেওয়ার জন্য কমা ব্যবহার করা হয়েছে। Exclamation mark, we use exclamation mark to show strong feelings, মানে অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। টু শো সারপ্রাইজ, সারপ্রাইজ দেওয়ার ক্ষেত্রে ওয়াও, ওহ এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়। আফটার স্ট্রং কমান্ডস, কমান্ডসের ক্ষেত্রেও এক্সক্লামেশন মার্ক ব্যবহার করেন, যেমন স্টপ দ্যাট, ডোন্ট টাচ দ্যাট, এসব ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়। এক্সক্লামেশন মার্ক, ইন দিস সিচুয়েশন ইউ ক্যান ইউজ এক্সক্লামেশন মার্ক। এখানে কি অন্য আবারও কিছু ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক ব্যবহার দেখানো হলো। ওয়াও, হাউ নাইস ইট ইজ, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, এলাস, আই ফেল্ড, মানে ওয়াও, হুররা, এলাস এগুলোর পরে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়।
Example of colon. You can use colon in this way. এখানে অ্যাড্রেস লেখার ক্ষেত্রে কোলন ব্যবহার করা হয়। একটা অ্যাড্রেস যদি লিখতে বলা হয় তখন অ্যাড্রেসের নাম থাকবে এবং অন্যান্য যত আইটেম থাকবে সব কিছুর ক্ষেত্রেই একটা কোলন দিয়ে তারপরে মূল বিষয়টা লিখতে হয়। যেমন নেম, নাইম, ক্লাস 5, এইজ 10, জব, স্টুডেন্ট। এখানে নেইমের পরে কোলন, ক্লাসের পরে কোলন, এইজের পরে কোলন, জবের পরে কোলন। কোলন দিয়ে দিয়ে আমি সব বিষয়গুলো তুলে ধরলাম। অ্যাপোস্ট্রফি। ইউজ অ্যান অ্যাপোস্ট্রফি প্লাস এস টু শো দ্যাট অন পারসন, থিং, owns or is a member of something. রহিমস মাদার ইজ সিক। রহিমের মা অসুস্থ। এখানে মানে নিজস্ব কোনো কিছু বলতে অ্যাপোস্ট্রফি এসটাকে বোঝানো হয়। যেমন মা, রহিমের মা অসুস্থ, তাহলে রহিমের পরে অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়েছে। এরপরে হিজ এ স্টুডেন্ট, হির পরে অ্যাপোস্ট্রফি এস, এরপরে স্টুডেন্ট, এখানে সে একজন ছাত্র। The words is used to combine the two apostrophe. দুটো ওয়ার্ড একত্রিত করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন আই ডোন্ট লাইক টু ডু, এখানে ডন্ট, ডু নটকে ডন্ট করা হয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে। ডোন্ট প্লে উইথ ফ্রগস, ডু নটকে অ্যাপোস্ট্রফি দিয়ে ডন্ট করা হয়েছে। ইজ নট ইট, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ইজ নটকে ইজেন্ট করা হয়েছে। ক্যান নট প্লে, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ক্যান নটকে ক্যান্ট প্লে করা হয়েছে। হোমওয়ার্ক, ডিয়ার স্টুডেন্টস, write 2 sentences with is punctuation mark. Write 2 sentences with is punctuation mark. Dear students, thank you all my class. Goodbye.